বন্ধুরা, আইপিএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইভালরি হচ্ছে কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ। তো আমরা এই ভিডিওতে কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ নিয়েই কথা বলবো, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় যে ম্যাচটা খেলবে আইপিএল 2024-এ সেই ম্যাচ নিয়ে। এই ম্যাচে কেকেআর এবং আরসিবি এই দুটো টিমের প্লেইং ইলেভেন কেমন হবে, কোন টিমের কোন পজিশনে স্ট্রেংথ রয়েছে, কোন পজিশনে উইকনেস রয়েছে, সবকিছুই জানাবো। আর কেকেআর এবং আরসিবি এই দুই টিমের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোন দুই প্লেয়ার খেলবে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কেকেআর এবং আরসিবি দুটো কিন্তু রাইভেলারি টিম। প্রতি বছরই কিন্তু কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হয় এবং টান টান উত্তেজনাপূর্ণ হয়। তো এই সিজনে কেকেআর সেকেন্ড ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে, আর এই ম্যাচটা কিন্তু 29শে ফেব্রুয়ারি খেলবে সন্ধ্যা 7:30 আরসিবির হোম গ্রাউন্ড বেঙ্গালুরুতে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তো যদি আমরা প্রথমেই কেকেআর এর টিম নিয়ে কথা বলি, তো দেখো কেকেআর এর টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং টিম, কেননা যেসব প্লেয়াররা 11-এ রয়েছে তারা প্রত্যেকেই ভালো প্লেয়ার। শুধুমাত্র কেএস ভরতকে নিয়ে একটু সন্দেহ রয়েছে, বাকি প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত প্লেয়ার। তো সেখানে যদি আমরা কেকেআর এর ওপেনিং পেয়ার নিয়ে কথা বলি, কেকেআর এর ওপেনিং পেয়ারে কোন দুই প্লেয়ার থাকবে? বেসিক্যালি জেসন রায় এবং ভেঙ্কটেশ আয়ার, এই দুজন প্লেয়ারকে দিয়ে কিন্তু ওপেন করানোর কথা। তবে উইকেট কিপিং এর যে একটা সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে কিন্তু জেসন রয় এবং ভেঙ্কটেশ আয়ার এই দুজন প্লেয়ারকে দিয়ে ওপেন করাতে পারবে না। ওপেনিং এ একজন উইকেট কিপার রাখতে হবে, হয় কেএস ভরত অথবা রহমানুল্লাহ গুরবাজ, এই দুজনের ভিতর একজনকে কিন্তু কেকেআর এর ওপেনিং পেয়ারে রাখতে হবে একজন উইকেট কিপার হিসেবে খেলানোর জন্য। তো সেখানে কিন্তু খুব সম্ভবত কেকেআর রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে যাবে না, কেননা জেসন রয় কিন্তু মোটামুটি ভালো ফর্মে রয়েছে, আর গত সিজনে কিন্তু জেসন রয় ভালো পারফরমেন্স করেছিল। সুতরাং জেসন রয়ের সঙ্গেই যাবে, আর জেসন রয়ের সঙ্গে ওপেনিং এ থাকবে কেএস ভরত অ্যাজ এ উইকেট কিপার। তো ওপেনিং পেয়ারে কিন্তু জেসন রয়ের সঙ্গে কেএস ভরতকেই খেলাবে আরসিবির বিরুদ্ধেও। তো জেসন রয় এবং কেএস ভরত এই দুজনকে দিয়ে যদি ওপেন করায়, তাহলে ভেঙ্কটেশ আইয়ার কোন পজিশনে খেলবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো দেখো, ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু খুব সম্ভবত 5 নম্বর পজিশনে খেলাবে, কেননা গত সিজনে আমরা দেখেছি ভেঙ্কটেশ আইয়ার সুইং এর বিরুদ্ধে কিন্তু একটু স্ট্রাগল করছিল, বল সুইং হলেই কিন্তু বারবার ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে যাচ্ছিল। সুতরাং ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু একটু মিডিল অর্ডারের দিকে খেলাতে পারে এই একটা কারণে। আর দ্বিতীয়ত, যেহেতু কম্বিনেশন ঠিক হচ্ছে না, গুড কম্বিনেশন তৈরি করা যাচ্ছে না, সেজন্য কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে মিডিল অর্ডারে খেলাতে পারে। সেখানে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু 5 নম্বরে খেলাতে পারে। তো দেখো, ওপেনিং এ জেসন রায় এবং কেএস ভরত, 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল। এই 7টা পজিশন কিন্তু সেটেল হয়ে যাচ্ছে। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কোথায়? 5 নম্বরে রিঙ্কু সিং খেলতো, সেখানে ভেঙ্কটেশ আইয়ার আসছে 5 নম্বরে, 6 নম্বরে রিঙ্কু সিং খেলছে, 7 নম্বরে আন্দ্রে রাসেল খেলছে। রিঙ্কু এবং রাসেল এই দুজনের পজিশনটা একটু ডাউন হয়ে যাচ্ছে। তো দেখো, রিঙ্কু এবং রাসেল দুজনই কিন্তু ফিনিশার, সুতরাং তারা ডাউনের দিকে গেলেও কিন্তু সমস্যা হবে না। যদি প্রথম দিকের ব্যাটাররা ভালো পারফরমেন্স করে দেয়, তাহলে কিন্তু রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এদের ব্যাটে আসার প্রয়োজন হবে না। সেখানে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু 5 নম্বরে খেলাবে। ভেঙ্কটেশ আয়ারকে খেলানোর আরো একটা কারণ রয়েছে, ভেঙ্কটেশ আয়ার কিন্তু এবার 2-3 ওভার বল করতে পারবে, সুতরাং ভেঙ্কটেশ আয়ার কিন্তু প্লেইং ইলেভেনে অবশ্যই থাকবে। এরপর 8 নম্বরে থাকছে বন্ধুরা সুনীল নারিন, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। সেখানে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দুজন থাকছে স্পিনার, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল তিনজন থাকছে প্রপার পেচার। তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার কিন্তু পেসার হিসেবে রয়েছে, 2-3 বার বল করতে পারবে। আর নীতিশ রানাও কিন্তু স্পিনার হিসেবে, ব্যাকআপ স্পিনার হিসেবে 2-1 ওভার বল করতে পারবে। সুতরাং কেকেআর এর প্লেইং ইলেভেনটা কিন্তু যথেষ্ট স্ট্রং প্লেইং ইলেভেন মনে হচ্ছে। আপনাদের কাছে কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন স্ট্রং মনে হচ্ছে কমেন্টে জানান, আর এর থেকে কি কি চেঞ্জ হওয়া উচিত, কেমন হওয়া উচিত কেকেআর এর প্লেইং ইলেভেন আরসিবির বিরুদ্ধে, সেটাও কমেন্টে জানাও। আর যদি ইম্প্যাক্ট প্লেয়ারের সম্পর্কে আসি, তো দেখো ইম্প্যাক্ট প্লেয়ারটা তো সিলেক্ট করা হবে তোমার হচ্ছে টিমের পারফরমেন্সের উপর। টিমের যদি ব্যাটসম্যান হিসেবে ইম্প্যাক্ট প্লেয়ার প্রয়োজন হয়, তাহলে মনীষ পান্ডেকে খেলাবে। আর যদি স্পিনার হিসেবে প্রয়োজন হয় কাউকে, তাহলে শ্রেয়াস শর্মাকে খেলাতে পারে। লেফট আর্ম হিসেবে অনুকূল রয় রয়েছে, অনুকূল রয়কেও খেলাতে পারে। আর যদি ফাস্ট বোলার প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেখানে বৈভব অরোরা রয়েছে, বৈভব অরোরার বলে কিন্তু দারুণ সুইং হয়। লেফট আর্ম হিসেবে চেতন সাকারিয়া রয়েছে, চেতন সাকারিয়ার বলেও কিন্তু দারুণ সিম সুইং রয়েছে। সুতরাং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু কোনো সমস্যা থাকছে না। মনীষ পান্ডে, শ্রেয়াস শর্মা, অনুকূল রয়, তারপর চেতন সাকারিয়া, যাকে প্রয়োজন হবে ইম্প্যাক্ট হিসেবে কিন্তু তাকে খেলাতে পারবে। তো কেকেআর এর প্লেইং ইলেভেনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। নেক্সট আমরা আরসিবির প্লেইং ইলেভেন সম্পর্কে আসবো।
তো দেখো আরসিবির যে ব্যাটিং লাইন আপ রয়েছে এটা কিন্তু খুবই শক্তিশালী ব্যাটিং লাইন আপ। অ্যাকচুয়ালি আরসিবির ব্যাটিং লাইন আপ প্রত্যেক বছরই খুবই শক্তিশালী থাকে, কেননা আরসিবিতে বিরাট কোহলি রয়েছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ কারেন্ট এরা। তারপর আরসিবিতে ফ্যাব ডুপ্লেসিস রয়েছে, গ্লেন ম্যাক্সওয়েলের মতো টি-20 ব্যাটসম্যান রয়েছে, আর বর্তমানে ক্যামেরন গ্রিনও কিন্তু আরসিবিতে যোগ দিয়েছে। সুতরাং আরসিবির ব্যাটিং লাইন আপটা কিন্তু খুবই শক্তিশালী। তবে আরসিবির প্রবলেম কিন্তু দুটো জায়গায় রয়েছে। প্রথমত স্পিন বোলিং এ কিন্তু আরসিবির কোনো প্রপার স্পিনার নেই। গ্লেন ম্যাক্সওয়েল এবং মায়াঙ্ক ডাগর এই দুজন রয়েছে স্পিনার, তার সঙ্গে করণ শর্মা রয়েছে, সে খুবই পুরনো প্লেয়ার, খুব একটা ফর্মে নেই। এই মায়াঙ্ক ডাগর এবং গ্লেন ম্যাক্সওয়েল এই দুজনকে দিয়েই কিন্তু আরসিবির মেকআপ করতে হবে। তো সেখানে আরসিবির কিন্তু স্পিন ডিপার্টমেন্টে একটু প্রবলেম রয়েছে, একটু উইক রয়েছে। আর অপরদিকে ফাস্ট বোলিং এর ডিপার্টমেন্টটাও যদি আমরা দেখি, সেখানে কিন্তু ফাস্ট বোলিং এর ডিপার্টমেন্টেও খুব একটা ভালো প্লেয়ার কেউ নেই। তোমার ফাস্ট বোলিং এ বিদেশি ফাস্ট বোলার হিসেবে লকি ফার্গুসন, আলজারি জোসেফ রয়েছে, দুজনের একজনকে খেলাতে পারবে। মোহাম্মদ সিরাজ রয়েছে, মোহাম্মদ সিরাজ কিন্তু টি-20 তে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না, গত সিজনেও কিন্তু দিতে পারেনি। আর নেক্সট ইয়াশ দয়ালকে খেলাতে হবে বা বিজয় কুমারকে খেলাতে হবে। তো দুজনই ডোমেস্টিকের প্লেয়ার, কেমন ফর্ম যাবে কিন্তু ডোমেস্টিকের প্লেয়ারের কোনো গ্যারান্টি নেই। সুতরাং আরসিবির কিন্তু ব্যাটিং লাইন আপটা খুবই শক্তিশালী হলেও বোলিং ডিপার্টমেন্টে কিন্তু অনেকটা উইকনেস রয়েছে। তো আরসিবির প্লেইং ইলেভেনের সম্পর্কে আসলে কেমন হবে আরসিবির প্লেইং ইলেভেন, তো ওপেনিং এ কোন দুজন প্লেয়ার থাকছে তা আমরা প্রত্যেকেই জানি। ওপেনিং এ ফ্যাব ডুপ্লেসিস এবং বিরাট কোহলি এই দুজন থাকছে ওপেনিং এ। 3 নম্বরে রজত পাটিদার, 4 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে সুয়াস প্রভুদেশাই এবং 7 নম্বরে থাকছে দীনেশ কার্তিক যে উইকেট কিপার। আরসিবির ব্যাটিং লাইনআপে কিন্তু এই 7 জন থাকছে টপ ব্যাটার হিসেবে। আর দীনেশ কার্তিক পর্যন্ত কিন্তু প্রত্যেকেই ভালো ব্যাটসম্যান। তবে এই মুহূর্তে রজত পাটিদার কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, বাকি প্লেয়াররা কিন্তু সবাই ফর্মে রয়েছে। ফ্যাব ডুপ্লেসিস, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, সুয়াস প্রভুদেশাই, দীনেশ কার্তিক প্রত্যেকেই কিন্তু ভালো ব্যাটার, টি-20-র ভালো ব্যাটার। তো 7 নম্বর পর্যন্ত দীনেশ কার্তিক থাকছে। এরপর 8 নম্বরে থাকছে মায়াঙ্ক ডাগর, স্পিনার এবং অলরাউন্ডার। 9 নম্বরে লকি ফার্গুসন এবং আলজারি জোসেফ, এই দুজনের যে কোনো একজনকে খেলাতে হবে, কেননা দুজনেই কিন্তু সেম ক্যাটাগরির প্লেয়ার। তো লকি ফার্গুসন এই মুহূর্তে মোটামুটি ভালো ফর্মে আছে আলজারি জোসেফের থেকে, সেই অনুযায়ী আরসিবি খুব সম্ভবত লকি ফার্গুসনকেই কিন্তু কেকেআর এর বিরুদ্ধে সুযোগ দেবে। এরপর 10 নম্বরে থাকছে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে থাকছে ইয়াশ দয়াল। তো আরসিবির প্লেইং ইলেভেনটা কিন্তু এরকমই থাকছে। ফ্যাব ডুপ্লেসিস এবং বিরাট কোহলি ওপেন করছে, রজত পাটিদার 3 নম্বরে খেলছে, 4 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে সুয়াস প্রভুদেশাই, 7 নম্বরে দীনেশ কার্তিক অ্যাজ এ উইকেট কিপার, 8 নম্বরে মায়াঙ্ক ডাগর, 9 নম্বরে লকি ফার্গুসন, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে ইয়াশ দয়াল। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বিজয় কুমার রয়েছে, মহিপাল লোমরোর রয়েছে, যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় মহিপাল লোমরোরকে খেলাতে পারবে। এছাড়া স্পিনারের প্রয়োজন হলে কিন্তু করণ শর্মাকে খেলাতে পারবে। তো আরসিবির প্লেইং ইলেভেন কিন্তু এটাই হচ্ছে। আর আরসিবির প্লেইং ইলেভেনে কিন্তু ফার্স্ট বোলার হিসেবে থাকছে লকি ফার্গুসন, মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল এবং ক্যামেরন গ্রিন, এই চারটে কিন্তু ফার্স্ট বোলার থাকছে। স্পিনার হিসেবে থাকছে বন্ধুরা গ্লেন ম্যাক্সওয়েল এবং মায়াঙ্ক ডাগর, এই দুজন। আর যদি স্পিনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আরসিবি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন স্পিনার খেলাতে পারবে। তো আরসিবির ব্যাটিং লাইন আপটা কিন্তু খুবই শক্তিশালী, তবে তোমার হচ্ছে বোলিং লাইন আপে কিন্তু যথেষ্ট উইকনেস রয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে আরসিবি ভার্সেস কেকেআর এই ম্যাচটা 29শে ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আরসিবির হোম গ্রাউন্ডে খেলা হবে, কোন টিম জিতবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।